আমি এবার যখন আসি বিমানে বসে আছি, একজন তরুণ তিনি সম্ভবত ওয়াশরুমে যাচ্ছেন। আমার মাথায় শীতের প্রোটেকশনের জন্য একটা উলেন কালো ক্যাপ ছিল, গলা ভরা ক্যাপ। তো নজর পড়েছে, কিন্তু হি ইজ কনফিউজড। আমি বুঝলাম যে আমার মাঝে উনি কাউকে খুঁজছেন। আমি আস্তে করে টুপিটা খুলে ফেললাম। উনি বললেন আসসালামু আলাইকুম। এর আগে কিন্তু সালাম দিচ্ছেন না, উনি কনফিউজড। বললেন যে আপনি অমুক। আমি বললাম সম্ভবত। উনি বললেন আমি আমার মায়ের একটা মেসেজ আপনাকে কনভে করতে চাই। আপনার মায়ের মেসেজ? তিনি কি আমাকে চিনেন? হ্যাঁ, দূর থেকে চিনেন। তো উনি কি আমাদের প্রিয় সংগঠনের সাথে সংশ্লিষ্ট? বললেন জি না। উনি আচ্ছা ঠিক আছে, আপনার এই মেসেজটা আমি শুনি। উনি বললেন আমার মা এবার আমাকে বলেছেন তুমি অক্সফোর্ডের গ্র্যাজুয়েট, তুমি মাস্টার্স, তুমি একজন ইঞ্জিনিয়ার, তোমার স্কিল মিনারেল ইঞ্জিনিয়ারিংয়ে, তুমি সেখানে দিবা কেন? ওখানে তোমার মতো লাখো মানুষ আছে ওই দেশকে বিল্ড আপ করার। আমার দেশে কে আছে? তুমি বেতন কত পাও? উনি একটা বেতনের কথা বলছে বাবা আমার এত বেতন লাগবে না, তুমি দেশে আসো, আল্লাহ তোমাকে এই দেশে পয়দা করেছে, তুমি এই দেশের খেদমত করো, এর 4 ভাগের 1 ভাগ বেতন হলে তোমার চলবে, অসুবিধা নেই। আমি জিজ্ঞেস করলাম মা কি করে? উনি বললেন একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার। আমি বললাম এই মায়ের পক্ষে এই কথা বলা সম্ভব? আপনার মাকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন। আমি যদি কোনোদিন সুযোগ পাই তার বাড়িতে গিয়ে আমি তার এই কথার জন্য শ্রদ্ধা জানিয়ে আসবো ইনশাআল্লাহ। তিনি বললেন না, কথা শেষ হয় নাই তো। আমি বললাম কি কথা রয়ে গেল? বললেন যে আমার মা বলেছেন আপনাদের মতো, বিশেষ করে আপনার সাথে যদি কখনো আমার ইন্টারাকশন হয়, আমি যেন এই মেসেজটা দিই যে শুধু টাকার রেমিটেন্স নয়, মেধার রেমিটেন্স আমাদের প্রয়োজন। আমি এই কথাটা আজকে একজন আইনজীবীর মুখে শুনলাম। গতকালকে আমার একজন বিজ্ঞ বন্ধু, এই দেশের আরেকজন সিভিল সোসাইটির ডিস্টিংগুইশ মানুষ, তিনিও একই কথা বললেন। আমি যেন সব কথাগুলোর মিল খুঁজে পাচ্ছি আলহামদুলিল্লাহ। পয়েন্ট টু পয়েন্ট, নেক টু নেক মিলে যাচ্ছে সব। আমরা চাই আমাদের চিন্তা দেশের জন্য এক মোহনায় এসে একটা সমুদ্রের সৃষ্টি করব। আমরা ফ্রম ডে বিগিনিং বলেছি এ দেশ আমাদের, এখানে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় লস আমাদের। আমরা এই বিপ্লবের পরে বলেছি যে কথাটা এখানে এসেছে যে যদি মন্দির পাহারা দেওয়ার দরকার হয় তাহলে তো বুঝতে হবে মসজিদ অনিরাপদ। আর মসজিদ যদি নিরাপদ হয় তাহলে মন্দির কেন অনিরাপদ হবে? তারপরে আমরা জানি কিছু দুষ্ট আছে যারা সাবোটাইজ করবে।